নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা, আজকে এসে পড়লাম নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখি, তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু 500 গ্রাম মতো আটা নিয়েছি, আরও 5টি ডিম নিয়েছি। এই দিয়ে কিন্তু আজকে সুন্দরভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, কিভাবে বানাবো আজকে পুরো ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখুন। এখন আমি শুরু করব। তো প্রথমে আমি আটা মাখে নেব। আমি অল্প আটা নেব। তো বন্ধুরা, অল্প রেখে দিলাম, কারণ আমি অল্প বেলতে সময় লাগার জন্য আমি কিছু রেখে দেব। তো বন্ধুরা, এখন আমি অল্প নুন দেব। নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, এখন আবার মেখে নেওয়া হয়ে গেছে নুন দিয়ে। এখন আমি সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখো, এইভাবে কিন্তু মাখতে হবে। এখন মাখানো হয়ে গেছে, আমি অল্প অল্প গরম জল দিয়ে মেখে নেব। এই দেখুন, অল্প জল দিয়ে কিন্তু প্রথমে মেখে নেব। আজকে কিন্তু একদম শক্ত করে, অল্প শক্ত করে এক ডো বানাবো, বেশি নরম করে বানাবো না। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব, যাতে পাতলা হয়ে না যায়। এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে। আমি এখন ছোট ছোট লেচি নেব। এই দেখো, আমি কিন্তু 10টা মতো লেচি কাটবো। এই দেখুন বন্ধুরা, আমি এখন ছোট ছোট লেচি কেটে এখন রোল বানাবো। রোল বানিয়ে এখন বেলতে শুরু করব। আমি এখন কিছু শুকনো আটা দিয়ে দেব, তারপরে এখন বেলবো। আমি কিন্তু আজকে অল্প পাতলা করে বেলবো, মোটা করে বেলবো না। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর করে কিন্তু আমি পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন, আমি কিন্তু 5টা বাটি নিয়েছি। আমি এখন এই আটা রুটিটা আমি বাটি দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আরও বাকিগুলো বেলে নেব। এই দেখুন, সুন্দর করে কিন্তু সবটা বেলে আমি বাটিতে দিয়ে দিলাম। কি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি বাটিতে ভালোভাবে সেট করে নেব রুটিটাকে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে কিন্তু সেট করে নিয়েছি, একদম বাটির মতো করে। তো বন্ধুরা, সেট করা হয়ে গেছে। আমি একটা করে ডিম নিয়ে একটা একটা বাটিতে দিয়ে দেব। এই দেখুন, কি সুন্দর করে ডিম দিলাম। এইভাবে করি কিন্তু সব বাটিতে ডিমগুলো ফাটিয়ে দেব। এই ডিমটাতে দেখো বন্ধুরা, কুসুমটা কিন্তু একটাও ভাঙা নেই। কি সুন্দর করে কিন্তু গোটা গোটায় রয়ে গেছে। এখন সব বাটিতে আমি ডিম দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেব। প্রথমে পেঁয়াজ দেব, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আগে। এখন আমি অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে দেব। এখন আমি কাঁচা লঙ্কা কুচি দেব, একদম অল্প করে দেব, 2-3টা টুকরো দিয়ে দেব। এইভাবে কিন্তু সবগুলো পেঁয়াজ আরও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি ধনেপাতা ছড়িয়ে দেব, একদম অল্প অল্প করে দেব। বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, অল্প তিতো তিতো লাগবে, সেই জন্য একদম আমি অল্প অল্প করে দিয়েছি।
তো বন্ধুরা এখন আমি অল্প নুন দেব, একদম হালকা হালকা করে সবগুলোতে নুন ছিটিয়ে দেব। তো অল্প অল্প করে নুন দেওয়া হয়ে গেছে সবগুলোতে বন্ধুরা। এখন আমি কিছু হলুদ দেবো। হলুদ সেইভাবেই দেব, একদম অল্প অল্প করে, যাতে বেশি হয়ে না যায়। বেশি হলে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু সবগুলোতে দিয়ে দিলাম সব উপকরণগুলোকে। এখানে আরও একটা রুটি দিয়ে এখন তার বাটির উপরে দিয়ে দেব। তো এই দেখো কি সুন্দর করে কিন্তু দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনার বাড়িতে একবার হলে চেষ্টা করুন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আমি সবগুলো কিন্তু একে অপরে রুটি লাগিয়ে দিলাম। এখন আমি ভাজতে শুরু করব। তো ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি। সাদা তেলটা ভালোভাবে গরম হতে দেব বন্ধুরা। তো এখন বন্ধুরা এই বাটিতে লাগিয়ে দেওয়া রুটিগুলোকে ভালোভাবে চেপে চেপে দিতে হবে, যাতে সাইডে সাইডে কিন্তু ফাঁকা না থাকে। এইভাবে কিন্তু ভালোভাবে লাগিয়ে দিলাম। এখন সাইডে সাইডে গুলো আমি একটা চাকু দিয়ে কেটে নেব। এই দেখো বন্ধুরা, সাইডে সাইডে কেটে নিলাম। এখন আমি ভালোভাবে সাবধানে কিন্তু তুলে ভালোভাবে কড়াইয়ে ভেজে নেব। তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি, একদম সাবধান করে, যাতে ফেটে না যায়, নহলে কিন্তু পড়ে যাবে ডিমগুলোকে। এই দেখো বন্ধুরা, এখন আমি কড়াইয়ে ভেজে যাওয়ার জন্য দিয়ে দিলাম। তো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ভিতর থেকে কিন্তু কাঁচা না থাকে। তো এই দেখো বন্ধুরা, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি তুলে নেব। তো এই দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু সাইডে সাইডে আমি চেপে চেপে সাইডেগুলো লাগিয়ে নেব রুটিটাকে। তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু কি সুন্দর করে এক এক করে ভেজে নিয়েছি। একটু কিন্তু ফেটে যায়নি সাইডগুলো, কিন্তু সাইডে সাইডে কিন্তু ডিমগুলো একটু বের হয়নি। কি সুন্দর করে কিন্তু লাগিয়ে দিয়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা এই দেখো, এটাও কিন্তু কি সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু আমি সবগুলোকে একে একে ভেজে নেব। অনেকটা কিন্তু ফুলেও গেছে। এই দুটো কি সুন্দর করে কালারটা দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু বেশ সুন্দর এসে গেছে। এভাবে কিন্তু বাকিগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই বাটিতে করে দিয়ে দেবো লাস্টেরটা।
এই দেখো বন্ধুরা আমি সবগুলো কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নিলাম। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাবো ভিতর থেকে সিজে কি সিজেনি। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু সিজে গেছে। আর এই দেখো বন্ধুরা কুসুমটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটু কিন্তু কাঁচা রয়নি। তো তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো আমাকে পুরো ভিডিওটা দেখে কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আর এইভাবে কিন্তু আপনার বাড়িতে একবার হলে চেষ্টা করুন। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। এইভাবে কিন্তু আমি রোজ রোজ নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ।